প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মুখবেলার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, যেহেতু আমি একটা সূরা শুরু করেছিলাম, এই সূরা से तरफता हो सदा माई बेकरार हाजरी शहरे मदीना कब नसीब होगा मुझे हाजरी शहरे मदीना कब नसीब होगा मुझे गुम्बुज़े खजरा दिखा दे रौज़ाए अतहर मुझे गुम्बुज़े खजरा दिखा दे रौज़ाए अतहर मुझे दरमियाने कब्र मेंबर गड़गड़ाने दे मुझे रौज़ाए अतहर दिखा कर इश्क़ में देवानवर रौज़ाए अतहर दिखा कर इश्क़ में देवानवर मिस्ल अबू बकर उमर उस्मान अली या रब मुझे दुर्फेशानी ने तेरा पक रूख दरिया कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया जो न थे खुद राह पर औरू की हादी बन गया क्या नजर थे जिसने मुर्दू को मसीहा कर दिया बुरुन बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही। সকলে মোহাব্বতের সাথে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। हुकुम थे मूसा को खाके तूर से बरकत मिले तेरे कदम की बदौलत अर्श को इज्जत मिले बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही। तेरे कदम के नीचे मेरे कब्र होता ओ खा के पाक होता मैं खा के सार होता बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही। মুগবেলায় যুব সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত দশম বার্ষিক 3 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে বসা বয়োজ্যেষ্ঠ আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, সমসাময়িক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিতা অবলা সরলা মা ও বোনেরা, আগামী দিনের রাঙ্গা প্রভাত, অরুণ প্রাতের তরুণ দল, স্নেহাস্পদ কুচিকাচা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ ভালোবাসায় তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে কিছু কথা আলোচনা করা অথবা শোনার জন্য গায়ে গায়ে লেগে বসার তৌফিক পেলাম। কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পবিত্র রূহ মোবারকে বর্ষিত হোক শতকোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, বিগত 2 রজনীর ন্যায় আজকেও আমাদের ধারাবাহিক আলোচনা শুরু হবে। গতকাল আমরা আলোচনা যেখানে রেখেছিলাম ওখান থেকেই আলোচনা শুরু হবে। তার আগে আমি একটু মজলিসের পরিবেশটা সুন্দর দেখতে চাই। এজন্য আপনাদের 1 মিনিটে আমি একটু অনুরোধ করছি, সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসুন। জি, দেখি ভদ্র মানুষ, একবার বলছি না ভদ্র মানুষ, ওই দেখেন নড়াচড়া শুরু করছে। তবে এখনো যারা নড়াচড়া করতেছে না, এখনো যারা নড়াচড়া করছে না, মনে হয় আমার এই ভদ্র ভাষাটা বুঝতে পারেনি, অথবা মাইকের আওয়াজটাই কানে পৌঁছেনি। যে কোনো একটা প্রবলেম তো হতেই পারে। জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে সকলকেই অনুরোধ করছিলাম আমি, অনুরোধ কথাটা মানুষের কাছে ব্যবহার হয়, কথা ঠিক না? গরুকে যদি অনুরোধ করেন পরের ক্ষেত খাওয়া যাবে না, মানে বিড়ালকে যদি শুটকি মাছের পাতিল ঢাকনা না দিয়ে অনুরোধ করেন যে এটা খাওয়া যাবে না, বাড়িতে মেহমান আসবে, শুটকি মাছের ভর্তা করতে হবে, বিড়াল অনুরোধ মানে? অনুরোধ শব্দটা মানুষের কাছে ব্যবহার হয়, এজন্য আমি অনুরোধ করেছিলাম। তারপরেও সামনে ফাঁকা জায়গা দেখা যায়, তার মানে আমার অনুরোধটা মনে হয় রক্ষা করা সম্ভব হলো না, নাকি? হ্যাঁ ভাই, ভাই তোমরা একটু, জি হ্যাঁ, দয়া করে একটু সামনের দিকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সব ভাইকে সহি বুঝ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। পজিশন নিয়ে আপনি বসে গেছেন আখেরি মোনাজাত পর্যন্ত, ইনশাআল্লাহ আমরা এভাবেই বসা থাকবো ইনশাআল্লাহ। যদি তবে বিশেষ প্রয়োজনে এখান থেকে উঠে যাওয়া যেতে পারে। যদি কারো পেশাবের চাপ দেয়, তাহলে আমাদের মাদ্রাসার ছেলেদের আদব হলো ওরা 1 আঙ্গুল উঠায়, কথা ঠিক না? তুমি আমার সাথে হা না বললো তাহলে তোরা বুঝবে। 1 আঙ্গুল উঠালে আমরা ওস্তাদরা বুঝতে পারি যে এখন পেশাব করার জন্য যাবে। যদি পায়খানার প্রয়োজন হয় তাহলে 2 আঙ্গুল উঠায়, তখন আমরা বুঝি যে 2 নম্বরে যাবে। তবে আপনারা ওয়াজ মাহফিলে বসেছেন, এখানে 3 নাম্বার পর্যন্ত আছে। যদি কারো টানা টুনার অভ্যাস থাকে তাহলে দয়া করে আপনি একটু 3 আঙ্গুল তুলবেন, আমি বুঝবো যে এখন তাহলে টানার জন্য যায়। আপনি টেনে মেনে ওযু করে এসে আবার বসবেন। আল্লাহ সহি বুঝ আমাদের দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই আদবটা রক্ষা করতে পারবো না ইনশাআল্লাহ। হুট করে মাঝখান থেকে আপনি উঠে চলে যাবেন না। আপনার পেশাবের প্রয়োজন হলে 1 আঙ্গুল তুললে মান সম্মানও যাবে না, আল্লাহ রাসূলের তরিকার উপরে আমল করলেন, কথা ঠিক না? এভাবে ইনশাআল্লাহ আজকে আমরা ডিসিপ্লিন বজায় রেখে শেষ পর্যন্ত বসে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গতকালকে আমরা আলোচনা করতে করতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেছে। আল্লাহর হাবিব 3 দিন পর্যন্ত মায়ের দুধ পান করলেন। এরপরে আরবের মক্কার চিরাচরিত সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলিগুলোর এমন নিয়ম ছিল যে তাদের সন্তানগুলোকে বহিরাগত কোনো এলাকায় পাঠিয়ে দিতেন দুধ পান করানোর জন্য, আর বিনিময়ে দুধ পানকারিনী মহিলাকে কিছু টাকা পয়সা দিতেন, মজুরি পাইতেন। এই সুবাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বাপ হারা সন্তান, আব্দুল মুত্তালিব নবীজির দাদা চিন্তা করলেন আমার নাতিটাকে বাইরের কোনো এলাকায় পাঠাবো, যেন বাইরের এলাকায় গেলে গ্রাম দেশ পল্লী অঞ্চলের মানুষের কথাবার্তা ভদ্রতা তারা বেশি শেখে, কথা ঠিক না বা ঠিক বললাম? শহরে বিভিন্ন মানুষের মেলামেশা, বিভিন্ন মানুষের সাথে ওঠা বসা করার কারণে ভাষা পরিষ্কার হয় না, ভাষার ভিতরে এলোপাথারি হয়ে যায়। এজন্য নবীজির দাদা চাইলেন নাতিকে শুদ্ধ ভাষায় যেহেতু কথা বলতে হবে, ওর ভবিষ্যৎ আমি ভালো উপলব্ধি করছি, ওকে গ্রামের বাড়িতে কোথাও পাঠিয়ে দেব। আর মক্কার অলিতে গলিতে
প্রতি বছর দেখা যেত বিভিন্ন এলাকা থেকে নারীরা আসতেন ছোট বাচ্চাদের নেয়ার জন্য দুধ পান করাবে বলে। তাই এবছরও এসেছেন তায়েফ থেকে, তায়েফের গোত্রের বিভিন্ন গোত্রের মেয়েরা, তার মধ্যে বনি সাদ গোত্রের এক ভাগ্যবতী মা, নাম তার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও এসেছেন। সারাদিন মক্কায় বিভিন্ন গ্রামে তারা ঘুরে বেড়ালেন। সন্তান যাদের কিসমতে জুটলো তারা তো নিয়ে গেল। হালিমাতুস সাদিয়া দুর্বল একজন মহিলা, খাবার দাবারের ব্যবস্থা তেমন তার বাড়িতে নাই, এজন্য স্তনের দুধ শুকে গিয়েছিল। কোলের একটা সন্তান ছিল, এই সন্তানটারই পেট ভরে না, আরেকজনের সন্তানকে দুধ পান করাবে কেমনে? তথাপিও রিজেকের তাকিতে তিনি সুদূর তায়েফ থেকে, মক্কা থেকে 80 মাইল দূরে ওখান থেকে চলে এসেছেন। সারাদিন ঘুরলেন, কিন্তু হালিমাকে কেউ সন্তান দিতেও চাইল না, তিনি চাহিদা মতো কোনো সন্তান পেলেনও না। বিকাল হয়ে গেছে, আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মনে হয় কিছুক্ষণ পরেই কপাল খোলার কথা। আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়াকে ডাক দিলেন, বাসা কোথায় তোমার? তায়েফে। কোন গোত্রের? বনি সাদ। মক্কায় কেন? সন্তান নেওয়ার জন্য এসেছিলাম। আমাদের বাড়িতে একটা ইতিম ছেলে আছে, টাকা পয়সা হাদিয়া তোহফা তেমন দিতে পারবো না, তবে যদি গ্রহণ করো। আমি গতকাল বলেছিলাম আপনাদের যে হালিমাতুস সাদিয়ার কানে কানে আব্দুল মুত্তালিব একটা কথা বলেছিলেন, মনে আছে না কথাটা? আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়ার কানে কানে বললেন, টাকা পয়সা বেশি এনাম হাদিয়া তোমাকে দিতে পারবো না, তবে এই সন্তানটা নিলে তোমার ভাগ্যের দরজা খুলে যাবে, আমি আশা করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, মক্কার এই প্রবীণ নেতা এ কথা বলে, কথাটার মনে হয় বাস্তবতা আছে। ঠিক আছে, আমার স্বামীর সাথে একটু মাশওয়ারা করে নেই। যাও। হালিমাতুস সাদিয়া তার স্বামীর কাছে চলে গেলেন, গিয়ে বললেন, আমার খুব মনের ইচ্ছা হয় কুরাইশ নেতা আব্দুল মুত্তালিবের কথাটার উপরে আমল করতে। তার বাড়িতে নাকি একটা ইতিম ছেলে আছে, এই বাচ্চাটাকে নিয়ে যায়। ওনার স্বামী বললেন যে ঠিক আছে, বাচ্চাটা দেখো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার ঘরের ভিতরে চলে গেলেন। মা আমিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলের ভিতরে নিয়ে বসাচ্ছিলেন। হালিমাতুস সাদিয়া গিয়ে যখন আল্লাহ রাসূলের দিকে তাকালেন, নবীজির চোখের সাথে হালিমাতুস সাদিয়ার চোখ পড়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কেমন যেন হালিমাতুস সাদিয়ার কোলের দিকে যেতে চান। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে প্রথম নজর যখন দেখলেন, প্রথমবার দেখার পরই সন্তানের উপরে তার মা মোহাব্বত এসে গেছে। ভালোবাসার আতিশয্যে হালিমাতুস সাদিয়া আল্লাহর পয়গম্বরকে বুকের সাথে জড়িয়ে নিলেন, আল্লাহর হাবিবকে কাছে টানলেন। নবীজিকে কাছে টেনে মা আমিনাকে বলে, আমিনা, তোমার এই সন্তানটাকে যদি আমার কাছে দাও, আমার টাকা পয়সার কোনো ধান্দা নাই, আমি বড় এনামেরও আশা করি না, তবে তোমার এই দুর্রেমতি, তোমার এই সন্তানকে আমি বুকের সাথে জড়িয়ে যতটুকু অনুমান করলাম তাতে আমার অন্তরটা শীতল হয়ে গেছে। এই সন্তানের জন্য একটা টাকাও না দিলে তারপরেও এই সন্তানকে নিয়ে আমি সন্তুষ্ট থাকব। আব্দুল মুত্তালিব আশীর্বাদ করে দিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বন্ধুরে, আল্লাহর পয়গম্বরকে নিয়ে শিবিরের ভিতরে চলে গেলেন। স্বামীকে বললেন, আমার স্তনের তো দুধ শুষ্ক হয়ে গেছে, আমার ছেলে আব্দুল্লাহ দুধ পায় না, অথচ আরেকজনের আরেকটা নিয়ে আসলাম, এই সন্তান তো আমাদের কাছে আমানত, দেখো তো উট দহন করলে উট থেকে দুধ পাওয়া যায় কিনা। উটও তো শুকে শুকে পাটখড়ির মতো হয়ে গেছে। হালিমাতুস সাদিয়ার স্বামী এইবার উট দহন করার জন্য চলে গেছে,
বালতিটা নিয়ে যখন নাকি উটের নিচে উনি বসে গেলেন, ও বন্ধু আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি উনি তার কিতাবের ভিতরে লেখেন, খাসায়েসুল কুবরার ভিতরে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হালিমাতুস সাদিয়ার স্বামী উটের কাছে যাইতে দেরি, উটের ওলানে হাত লাগাইতে দেরি, বাটের সাথে হাত লাগানোর আগেই উটের বাট একেবারে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। 8-10 লিটার পর্যন্ত দুধ দহন করলেন। হালিমাকে বললেন, তুমিও আসুদা মতো পান করো, আমিও দুধ পান করি। স্বামী স্ত্রী দুইজনে দুধ পান করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া দুধ পান করালেন। মা যদি দুধ পান করে তাহলে এমনি তার স্তনের মধ্যে দুধ এসে যায়, কথা ঠিক না? এজন্য ডাক্তাররা বলে দেয় বাচ্চাকে খাওয়াবেন না, বাচ্চার মাকে খাওয়ান। মার স্তনের ভিতরে দুধ এসে গেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানো হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করে পা নেচে নেচে খেলা করতেছিলেন হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে। হালিমার স্বামী হালিমাকে লক্ষ্য করে বলে, হালিমা তুমি যেই সন্তানটা নিয়ে এসেছো ওর ললাট প্রদেশের দিকে আমি তাকিয়ে দেখলাম, মনে হয় আমাদের কপাল খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরের ভিতরে বরকত দান করবেন। অবন্ধ বরকত এমন একটা জিনিস, যেই জিনিসটা চোখ দিয়ে দেখা যায় না কিন্তু বরকত অনুভব করা যায়। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আপনাদের এখানে যেই নদী আছে এই নদীর নাম কি? ফুলজোর না? ফুলজোর নদী থেকে মাছ ধরলেন, ধরে এনে গরিব মানুষ তেল কেনার মতো অত পরিস্থিতি আগের জামানার মানুষের ছিল না। শনিবার বুধবার হাটের দিনে 100 টাকা করে সরিষার তেল কিনতো। আপনারা একটু বলুন তো আমার কাছে সত্য কথাটা, ওই সময় মাছের স্বাদ বেশি পেয়েছেন না এখন তেলে ডুবায় খান এখন বেশি পান? ওই সময় মাছের স্বাদ বেশি ছিল, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া কুদরতি মাছ। মানুষ মাছের আবাদ করা জানে নাই। ওই মাছ এনে অল্প তেলে মশমশা করে যখন ভাজতো আমাদের মা বোনেরা, ওই মাছের মধ্যে স্বাদই আলাদা ছিল। জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠি? এটাকে বলা হয় বরকত, অনুভব করা যায়, দেখা যায় না খালি চোখে বরকত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এসে বলে, হুজুর আপনার দরবারে থাকি 10টি বছর পর্যন্ত হযরত আনাস আল্লাহর হাবিবের খেদমত করেছেন। আপনার দরবারে থাকি বটে, কিন্তু আমার সংসার চলে না, সংসার নিবু নিবু ভাব, একবেলা খাই দুবেলা না খেয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার সংসারের ভিতরে সচ্ছলতা দান করেন। আল্লাহর পয়গম্বর হযরত আনাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি, আল্লাহ তার মালের মধ্যে তার সন্তানের ভিতরে বরকত দিয়ে দাও, অফি হায়াতিহি এবং তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। 3টি দোয়া আল্লাহর পয়গম্বর করে দিচ্ছেন। দোয়াটা আল্লাহর দরবারে এমন কবুল হয়ে গেছে, হযরত আনাস 120 বছর পর্যন্ত উনি হায়াত পেয়েছিলেন। সন্তানের জন্য নবীজি দোয়া করে দিয়েছেন, আল্লাহ